السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله تعالى: ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নিবে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে চলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ফিরোর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদিউ সানি মাসের 2 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সর্বই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সর্বই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আজকে জুমার আলোচনা কোন সফলতা কোন কাজে, যে সফলতা আমাদের কিভাবে আসবে এই বিষয়ে কি আজকে আলোচনা করা হবে। যে মুসলমান আমরা, আল্লাহ পাক আমাদেরকে একটা নবী দিয়েছে, এই নবী সবচাইতে দামি নবী। আমার আপনার নবী কি সবচাইতে দামি নবী? আল্লাহ বলেন: ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছি। তাহলে নবীকে রহমত করে আল্লাহ পাঠাইলেন। আবার আল্লাহ বলেও দিলেন: হে দুনিয়ার মানুষ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। এই নবীর অনুকরণ করতে হবে। নবীজির অনুকরণ কিভাবে হবে? নবী যেভাবে চলতে বলে ওইভাবে কি আমার আপনার চলতে হবে। কিন্তু তাই বলে নবীজিকে আপনি কি করলেন? খাটো চোখে দেখলেন, যেটা কি আপনাকে বেঈমান করেছে। কারণ যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সেই নবীর কথাকে আজ আমরা কি অগ্রাহ্য মনে করি, নবীর কথাকে আমরা উড়ে দিই।
যে ইমাম সাহেব ওয়াজ করতেছে, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বলতেছে ঢা মিথ্যা কথা। কি বলতেছে? ঢা মিথ্যা কথা। মিফতাহুল জান্নাতি as-সালাহ, নামাজ বেহেশতের চাবি, ঢাহা মিথ্যা কথা। আবার বলতেছে যে ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে থেকে যদি কোনো ব্যক্তি কালেমায়ে শাহাদাত পড়ে তার জন্য বেহেশতের 8টা দরজা খুলে যায়। সকলে সুবহানাল্লাহ। আর কি বলতেছে? ঢা মিথ্যা কথা। চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূলের হাদিসকে যে অস্বীকার করবে সে বিনা দলিলে কি কাফের, সে বিনা দলিলে কাফের। কোনো কি কিতাবাদি কি নতুন করে দেখার দরকার নেই। নবীজিকে অস্বীকার করা মানে, নবীজির কথাকে অস্বীকার করা মানে আপনি বেঈমান হয়ে গেলেন, আপনার জানাজার নামাজ পড়াও কি হারাম। তাহলে যে আজ আমরা নবীজির কথাকে আজ কি আমরা অগ্রাহ্য ছোট চোখে দেখতেছি, যে আমার পেটে বম মারলে কি, পেটে বম মারলে কোরআন শরীফ সহিভাবে পড়তে পারবো না, তারপরেও কি বাংলা তরজমা দেখে কি মুফাসসিরে কোরআন সাজতেছে, যে সাইস্টলে বসে থেকে কি বলতেছে সালামুন আলাইকুম। অথচ আল্লাহর রাসূল বলেন যে বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন তাকে রূহ দেওয়া হয় তখন তিনি কি বললেন? রূহ যখন ভিতরে দেওয়া হলো, রূহ যখন যাতায়াত শুরু হয়ে গেল, তার ভিতর থেকে হাসি আসলো। এজন্য হাসি যদি কেউ দেয় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বিজ্ঞানিকরা কি করেছে? এই হাদিসের উপর গবেষণা চালাইছে। বলতেছে যে মুসলমানেরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, এর কারণ কি? তখন তারা গবেষণায় দেখে যে লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু এই হাসির মাধ্যমে শরীর থেকে বের হয়। এই জন্য কি আলহামদুলিল্লাহ বলা। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে তোমার সামনে যখন কোনো ফেরেশতা আসবে, ফেরেশতার দেখা সাক্ষাৎ পাবে, তখন তুমি কি বলো? আসসালামু আলাইকুম। কি বলতে হবে? আসসালামু আলাইকুম। পারিস না? আসসালামু আলাইকুম। অনেক মানুষ আছে কি বিভিন্ন লেখাপড়া শিখে কি সালামটাই কি সহিভাবে দিতে পারে না। সালামু আলাইকুম কি হচ্ছে? সালামু আলাইকুম। আল্লাহর রাসূল একদিন তার স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় ইহুদিদের একটি জামাত আসলো, আল্লাহর রাসূলকে বললেন আসসালামু আলাইকুম। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বললেন যে তোর উপর আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হোক। কি কারণে? যে আসসালামু আলাইকুম বলার অর্থ তোমার উপর কি মৃত্যু আসুক, মৃত্যু আসুক মানে তুমি মরে যাও। কি বললে? আসসালামু আলাইকুম মানে কি তুমি মরে যাও। এই জন্য আল্লাহর রাসূলের স্ত্রী কি বললেন? যে আল্লাহর লানত, আল্লাহর গজব তোর উপর। তখন আল্লাহর রাসূল বললেন যে হে আয়েশা, মুমিন মুসলমান যে সে কখনো রূঢ় ভাষা বলবে না, সে সব সময় মানুষের সঙ্গে কি বলবে? ওয়াকুলু লাহুম কাওলান সাদীদা। সে সব সময় কি সত্য কথা বলবে, কওলে কারীম নরম কথা বলবে। যে একজন মানুষের সঙ্গে যখন আপনার দেখা সাক্ষাৎ হয় তাকে কি বলো? আসসালামু আলাইকুম, এবং তার সঙ্গে হাসি মুখে কথা বলো। তাহলে এটাও কি ইবাদত। কিন্তু একটা মানুষ এসে আপনাকে সালাম দিল, সালামের উত্তর আস্তে নেন বা ধীরেই নেন, কি মুখ কি বাংলার পাঁচের মতো করে আছেন, যে মুখ কি বাংলার পাঁচের মতো করে কি 20টা করে আছেন। মানুষ কি বলে? 20টা মুখে। যে এরকম না, যে আপনি একটা মানুষের সঙ্গে হাসি খুশি কথা, হাসি খুশি মেজাজে কথা বললেন, এটাও কি নবীজির সুন্নত। তাহলে আল্লাহ পাক আদমকে শিক্ষা দিলেন কি আসসালামু আলাইকুম। আর বর্তমানে আহলে কোরআন নামে কিছু দল যারা কি সালামু আলাইকুম বলতেছে, যে নবীজির হাদিসকে অস্বীকার করতেছে। আল্লাহ ডাইরেক্ট বললেন সূরা হাশরের ভিতরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু
আনহু ফান্তাহু, আমার নবী যেগুলো তোমাদেরকে একরে ধরতে বলে ওগুলো তোমরা কি করো, একরে ধরো, ওগুলো তোমরা মানো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি যেগুলোর থেকে তোমাকে নিষেধ করে ওগুলো তোমরা কি করো, নিষেধ করে চলো, ওগুলো নিষেধ। কবি বলেন আমর নেহি হকসা কুরআবু শেদার যায় শাদি নিস্তে দুনিয়া হুশেদার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে আদেশ করেছে, যে মানা করেছে, এই আদেশ নিষেধ কি আমার আপনার জন্য, এটা কি শরীয়ত। দেখেন আল্লাহ রসুল যখন কি, দেখেন আল্লাহ রসুলের সঙ্গে যখন জিবরাইল আমিন কি দেখা সাক্ষাৎ করতে আসতো, সব সময় আল্লাহ রসুলকে মেসওয়াক করার কি আদেশ দিতেন। কিন্তু আল্লাহ রসুল যদি খালি বলতো যে মেসওয়াক আমার উম্মতের জন্য ফরজ করে দিলাম, তাহলে আমরা যতই কি বিরাজ করি, এই বিরাজ করার দ্বারা আমার আপনার কি নামাজি হতো না, তাহলে মেসওয়াক করতে হতো। কিন্তু মেসওয়াক কি এখন সুন্নতে মুআক্কাদা, যদি আপনি কি নবীজির সুন্নত পালন করণার্থে ওযু শুরুতে যদি মেসওয়াক করেন 70 গুণ সওয়াব বেশি প্রাপ্ত হবে। এরপরে যদি নামাজে পাগড়ি পরে নামাজ পড়েন 70 গুণ কি আরো বেশি। তাহলে নবীজি বলেন লাউলা আনা শুক্কু আলা উম্মতি লা মারতাহুম বিসওয়া কিন্দা কুল্লি সালাত, যে আমি নবী আমার উম্মতের কষ্ট হবে বিদায় কি আমি এই জিনিসটা কি করিনি, মেসওয়াক করা ফরজ করে দেওয়া হয়। তাহলে উম্মতকে ভালোবাসলেন আল্লাহর রাসূল, যখন যেটাকে হ্যাঁ বলেছেন সেটাই কি উম্মতের জন্য শরীয়ত, আল্লাহর রাসূল যখন না বলেছেন ওটা শরীয়তে কি নিষিদ্ধ। তাহলে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমি নবীর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, যে নবীজির ইতাআত করলো, নবীজির কথা অনুযায়ী চললো, সে আল্লাহর কথা শুনলো। তাহলে আমি এখন আল্লাহর কি কোরআন মানার দাবি করতেছি, যে কি শুধু কোরআন মানো, হাদিসকে কি মানা যাবে না, হাদিসকে মানা যাবে না। এইভাবে মিথ্যা কথা বলে জাতির সামনে কি, জাতির সামনে যা কি বললাম যে নবীজির হাদিস বলতে কি এগুলো নেই, নবীজির হাদিস মানা যাবে না, এইভাবে যারা মিথ্যা কথা বলে, এগুলো কথা যারা প্রচার করে, তাদের কথা শোনাও কি উম্মতের জন্য ভয়ঙ্কর, যে এগুলোর কাছ থেকে দূরে সরে থাকতে হবে। নবীজির হাদিসকে যারা অস্বীকার করে তারা কি কাফের। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন যে তোমরা আমি পয়গম্বরের মুখ থেকে যে বাণী তোমরা প্রচার করো, যদি একটা কথা বেশি বলো তাহলে তোমার জায়গা হবে মাকআদাহু মিনান নার, জাহান্নামে তুমি যাবে। নবীজির কথা বলতে যদি বেশি বলে ফেলায়, অতিরঞ্জিত করে ফেললাম, বাড়াবাড়ি করে ফেললাম, তাহলে কি তার জায়গা হবে জাহান্নাম। আর নবীজির মুখের কথাকে যদি আমি কি করি যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নেই, এই সমস্ত কথা যারা বলে তারা কি ঈমান নিয়ে মারা যেতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। আর এদের জন্য হাসরের মাঠে আল্লাহ রাসূল কোনো সুপারিশ করবে না, কারণ তুমি আমার কথা কি অগ্রাহ্য করে চলেছো, আমার কথাকে অগ্রাহ্য করে চলেছো, নিজে তো চলেছো বিভিন্ন চাইস্টলে বসে মানুষের মাঝে কি আলোচনা, মনে হয় মুফাসসিরে কোরআন, মনে হয় মুহাদ্দিসিনে কেরাম হয়ে গেছে। যে আমরা যখন কি এই মুক্তি লাইন শেষ করলাম, ঢাকায় চাকরি নিতে গেলাম, আমাদের হুজুররা উস্তাদরাও বলল যে দেখো মানুষ যখন তোমরা কি মুফতি লাইন পড়ছো, মানুষ যদি একটা মাসালা জিজ্ঞেস করে, এই মাসালা 1 সপ্তাহ পরে উত্তর দিল, কিতাবাদি ভালো করে পড়ে, কিতাবাদি অধ্যয়ন করে কি মানুষকে এই মাসালাটা দিবা। যদি তোমার একটা কথা ভুল বলার কারণে উম্মত যদি ওটার উপর আমল করে, তাহলে কি ওই সমুদয় গুনাহের ভাগ কি যে ফতোয়া দিল তার কি মাথার উপরে পড়ে যাবে। তাহলে নবীজির সাহাবীরাও কি নবীজির হাদিস বর্ণনা করতে কি করেছে, অনেক তারা
আবু বকর সিদ্দিক থেকে বেশি হাদিসের বর্ণনা নাই, অথচ তার মেয়ে আয়েশার থেকে কি অসংখ্য হাদিস বর্ণিত। আবু বকর সিদ্দিক থেকে কি বেশি হাদিস বর্ণিত না, কারণ তিনি সব সময় পরহেজ করেছে। নবীজি যে কথা বলেছে, আমি যদি দুই একটা বাড়ায়া বলি বা ভুল বলি, তাহলে কি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তাহলে নবীজির সাহাবীরাও কি নবীজির হাদিস বর্ণনা করতে যে বাড়াবাড়ি করেনি। আমি আপনি দুই এক পৃষ্ঠা কি বাংলা কোরআনের তরজমা পড়ে কি যেখানে সেখানে চা স্টলে বসে মানুষের কি ঈমান হরণ করার জন্য বলতেছি, হাদিস বলতে কিছু নেই। তাহলে হাদিস কাকে বলে এটাই তো আমি জানি না। হাদিস কাকে বলে? আল্লাহ রসুলের কওল ফিল, আল্লাহ রসুলের মূল্য সমর্থনকে হাদিস বলে। তাহলে হাদিস কাকে বলে এটাই আমি জানি না। এই হাদিসের ভিতরে কোনটা যায়িফ, কোনটা জাল, কোনটা দুর্বল, এগুলো কি এলেমই আমার ভিতরে নেই, তাহলে আমি কিভাবে নবীজির হাদিসকে অস্বীকার করি? নবীজির হাদিস প্রচার করা, কোরআন যে তাফসীর করতেছে, কোরআনের জ্ঞান যদি না থাকে, সে যদি দুই একটা ভুলে বলে ফেলায়, এর উপরে মানুষ যদি কি করে আমল করে, সমুদয় ভাগ ওই মুফাসসিরে কোরআনের উপরে পড়ে যাবে। এই জন্য খুবই সাবধান। যে আমি আলোচনা করতেছিলাম যে সফলতা কোন কাজে, যে মুমিনদের সফলতা হইতেছে মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে তোমরা যদি নবীজির উপরে কি করো, ইতাআত করো, নবীজির কথা শুনো, তাহলে তুমি আল্লাহর ইতাআত করলে। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা কি আল্লাহকে যদি পাইতে চাও, নবীকে ভালোবাসো, নবী যেভাবে তোমাকে চলতে বলে ওভাবে কি তুমি চলো। তাহলে নবীজি যেভাবে চলতে বলেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন যেভাবে চলতে বলেছে, ওই কাজে ওই মতেই যদি আমি চলি, তাহলে কি সফলতা। যে এই সময় আগে সময় বয়ান করলাম যে কি কারণে কি হয়, ভূমিকম্প হয়। এর ভিতরে 15 নম্বর যেটা আলোচনা করা হয়েছিল, যে এই উম্মতের শেষ জামানার লোকেরা, পূর্ববর্তী লোক যারা চলে গেছে, এদের কি করবে? বিরোধিতা করবে। এদের কি করবে? বিরোধিতা করবে। হযরতে ওমর জান্নাতি সাহাবী, আল্লাহর রাসূল জান্নাতে টিকিট দিয়ে গেছে কি 10 জন ব্যক্তিকে। জামাতে ইসলাম কোনোদিন কি জান্নাতের টিকিট দেয়, কিন্তু আজকে অনেক মানুষ এটা প্রচার করতে জামাত ইসলাম জান্নাতের টিকিট দিচ্ছে। যে এটা জামাত ইসলামকে, কোনো ইসলামী দল কাউকে জান্নাতের টিকিট দিতে পারবে না। জান্নাতের টিকিট একমাত্র আল্লাহর রাসূল 10 জন ব্যক্তিকে দিয়ে গেছে। 2 নম্বর হযরতে উমর, এই উমরের জন্য আল্লাহর রাসূল দেখলেন যে উমরের জন্য বিশাল বালাখানা, হযরতে উমরের জন্য বিশাল জান্নাতে বালাখানা। আর কতিপয় কিছু মানুষ বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা তারাবির প্রচলন করেছে, ও কি জাহান্নামী, নাউজুবিল্লাহ। যে নবীজির সাহাবীর উপরে কথা বলতেও তো হুঁশিয়ার হয়ে কথা বলতে হবে। যে আল্লাহর পয়গম্বর প্রত্যেক শ্রেণী খুতবায় জুমার দিনে বলা হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। আল্লাহর পয়গম্বর বললেন যে হে আমার উম্মতেরা, সাবধান সাবধান, আমার সাহাবীর ব্যাপারে তোমরা কি মুখ খুলো না। যে সাহাবীদেরকে ভালোবাসে সে আমি রাসূলকে ভালোবাসি, যে সাহাবীদের সমালোচনা করে সে কি করে, আমি নবীর সমালোচনা করি। তাহলে নবীজির সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন আশারায়ে মুবাশশিরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দল, যার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকেও কি, এই ব্যক্তিকে জান্নাতি বলে ফেলে। যে মানুষের মুখের কি ব্রেক নেই, মানুষের মুখ কি, যে আল্লাহ বলেন আল্লাহুল বায়ান, যে আমি আল্লাহ তোমাকে বাক স্বাধীনতা দিলাম, কথা বলার সুযোগ দিলাম, যে কথা বলার সুযোগ দিলাম, কিন্তু তারপরেও নবীজির মাধ্যমে আল্লাহ জানায় দিলেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে মুখ কি, আল্লাহ আপনাকে বাক স্বাধীনতা দিলেন যে আপনি সবার বিরুদ্ধে মুখ চালাবেন, তা হবে না।
যে একটু ভিতরে ভয় আনতে হবে, আমি কার বিরুদ্ধে কথা বলতেছি, কার পক্ষে বলতেছি, কার বিপক্ষে বলতেছি। আমার কথা যদি সাহাবীদের বিরুদ্ধে চলে যায়, আমার কথা যদি তাবিঈনদের বিরুদ্ধে চলে যায়, তবে তাবিঈনদের বিরুদ্ধে চলে যায়, আইম্মায়ে মুজতাহিদিনদের পক্ষে যদি চলে যায়, তাহলে এই কথাই কি আমার বিপদের কারণ হবে। যে আবু বকর সিদ্দিক জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে 1 নম্বর আবু বকর সিদ্দিক। তিনি কি করতেন? মাঝে মধ্যে জিহ্বা ধরতেন, এই জিহ্বাকে ধরে জুড়ে জুড়ে করে টান মারতেন আর বলতেন, এই জিহ্বা কি অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জিহ্বা কি অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কথা বলার আল্লাহ স্বাধীনতা দিয়েছে, এই জন্যে যার তার বিরুদ্ধে কথা বলা যাবে না। হাসরের মাঠেও আল্লাহ বলেন যে দুনিয়ায় কি তোমার বক বক করে অভ্যাস, আজকে হাসরের মাঠেও কি মানুষ কি মিথ্যা কথা বলবে। আল্লাহ সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে যে বান্দা তোরা কি নামাজি ছিলি কিনা। তখন শুক্রবারের যারা মুসল্লি তারাও লাভ দেওয়া করবে, আল্লাহ আমরা কি নামাজ পড়ছি। তাহলে চিন্তা করে দেখেন, বাঁচার জন্য যারা কি সপ্তাহে 7 দিন মসজিদে আসলো আর সে যে জুমার দিনে আসলো, এটা কি পার্থক্য নেই? যে মনে করলেন একটা ব্যক্তি কি করলো, সারা বছর লেখাপড়া করলো, সে পরীক্ষায় কি বেশি নাম্বার পাবে, এটাই স্বাভাবিক। আর যে সারা বছর কি লেখাপড়াই করলো না, সে যখন কি স্কুলে পরীক্ষা দিতে যাবে, কোন ক্লাসে স্যার কি বলেছে, কোন পড়ার কি উত্তর কি অ্যান্সার, এটা সে শিখেইনি। তাহলে একটা ব্যক্তি যে কি উস্তাদের সামনে বসলো না, তার ক্লাসের আলোচনা শুনলো না, সে কি পরীক্ষার রাতে কি নিংটি মেরে 10-20টা নোট গাইড খুলেও যদি কি সারা রাত কি এরকম দেখতে থাকে, তাহলে কি পরীক্ষার ভালো নাম্বার পাবে। কারণ কি তার লেখাপড়া নেই, উস্তাদের সামনে দাঁড়ানো নেই। তাহলে এই ব্যক্তি যেরকম কি গোল্লা মারতে পারে বলে সব চিন্তা, কিন্তু যে ব্যক্তি উস্তাদের সামনে বসলো, ভালোভাবে ক্লাস করলো, সে কি অবশ্যই কি 2-1 কলম কি লিখতে পারবে, যদি তার জেহেন একটু ভালো থাকে। ঠিক আমরা যারা কি সপ্তাহে 7 দিন নামাজ পড়ি আর যারা কি জুমার দিন 1 দিন নামাজ পড়তে আসি, এই শীত কি কষ্ট, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো সফলতার দিকে আসো। আর সে কি করতেছে? নামাজ না পড়ে কি রাতে আরামে লাখ ডেকে ঘুম পাইতেছে। যে আপনি কি লাখে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ঘুম পারেন, অথচ আল্লাহ রসুল বলেন জড়িলা কুররাতু আইনি লিসসালাত, আমি পয়গম্বর আমার চক্ষু শীতলতা নামাজের ভিতরে, আর তুমি আমার উম্মত দাবি করো 5 ওয়াক্ত নামাজ পড়তে আসো না। যে তোমার মতো বেঈমান উম্মতের কি হবে? আল্লাহ রসুল বলেন যারা কি আজান শুনে মসজিদে আসবে না, তার কানে কি করা হবে? গলিত সীসা ঢেলে দেওয়া হবে। যে দুনিয়ার এই শীত কি কিচ্ছু না। এই 16 ডিসেম্বর থেকে কি পৌষ মাসের 1 তারিখ, তাহলে পৌষ মাস মাঘ মাস এই যে শীত আসতেছে, এই শীত কি কিছু না। দেখেন দুনিয়ার কি গরম, এটা কিছু না। যে আল্লাহ বলতেছেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনকে আমি অধিক উত্তপ্ত করেছি। তাহলে দুনিয়ার কি এই পৌষ মাস আর মাঘ মাসের শীত, এই শীত কিছু না। যে জাহান্নামের ভিতরে যখন কি এই ঠান্ডার রাজ্যে যখন মানুষকে ফেলানো হবে, তখন সে বুঝতে পারবে যে কি অবস্থা। যে দুনিয়ায় মাঘ মাসের শীত, পৌষ মাসের শীতে আমি কি মসজিদে আসতে পারতেছি না, একবার ডুব দিলে সপ্তাহে 7 দিন গোসলের খবর নেয়। তাহলে এই দুনিয়ার শীত না, এর চাইতে পাওয়ারফুল ঠান্ডা যার যে এই জায়গায়। তারপরে কি দুনিয়ার কি যখন কোনো মানুষকে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নিলে কি করে? তার উপরে গরম পানি ঢালে। কিন্তু আল্লাহর জাহান্নামে যখন মানুষকে কি শুধু গরম পানির ব্যবস্থা নাই, ওখানে কি কুল ওয়াটার, যে ওটা কি ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে। তাহলে দুনিয়ায় কি এই ওযু করার ভয়ে, গোসল করার ভয়ে মসজিদে আসলেন না, এই স্ত্রীর গলা ধরে আরামে শুয়ে আসেন, এই স্ত্রীও কি হাসরের মাঠে আপনাকে স্বামীর পরিচয় দিলেন না। তাহলে আপনি কি করতেছেন? আপনার মূল্যবান সময় কি আপনি নষ্ট করতেছেন। এই জন্য কি সময়ের খুবই দাম, যে আপনি দুনিয়ার লাইনে সময় নষ্ট করেন আর কি হাসরে পরকালে কুরসি
পুলসিরাতে কত কি আমার সামনে পরীক্ষা, কবরের পরীক্ষা, হাসরের পরীক্ষা, পুলসিরাতের পরীক্ষা, কত পরীক্ষা, কত এক্সাম আমার কি আর সামনে পড়ে আছে। এগুলোর ব্যাপারে যদি আমার চিন্তা ফিকির না আসে তাহলে বুঝবে যে সেদিন কি অবস্থা হয়। তাহলে কি বললাম যে আমার আপনার সফলতা কোন কাজে? আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে পরিপূর্ণ সফলতা তো ওই ব্যক্তি যে ব্যক্তি কি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেল, সেই ব্যক্তি কি বড় সফলতা পেল। এরপরে আল্লাহ বলেন মা ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। পরিপূর্ণ সফলতা তো তুমি পাবে যখন আল্লাহ আল্লাহর রাসূলকে মানবে। তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে আমাদের মানতে হবে। আল্লাহ আল্লাহ রসুলকে যদি আমি না মানি, আল্লাহর কথা যদি না শুনি, আল্লাহর যে জমিন যার এখানে কি হুকুম চলবে তার, আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন কিভাবে তারা কি এই দুনিয়াতে ছিল, তারা কি আমার আপনার মতোই কি দুইটা হাত ছিল, দুইটা কান ছিল, দুইটা চোখ ছিল, তারপরেও কি দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পেল। আর আমি আপনি কি জান্নাতের সার্টিফিকেট নেয় কিচ্ছু নেয়, তারপরে কি লাখ ডেকে শীতের মধ্যে কি আরামে ঘুমাইতেছি আর কি মনে করতেছি আমি জান্নাতে চলে গেছি, যে এমন না। এই জন্য আসুন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, যেটা বোঝাতে চাইলাম যে পয়গম্বরের চক্ষু শীতলতা নামাজের ভিতরে। এই জন্য আমরা যদি নামাজ পড়ি অবশ্যই আল্লাহ রসুলের শাফাত পাবো। কারণ আল্লাহ রসুল বলেন আল জামাতুল সুন্নাতুল মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহু ইল্লাল মুনাফিকুন, জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত কেউ নামাজ তরক করে না। তাহলে যদি মুনাফিকি অবস্থায় যদি মারা যান বেনামাজি হয়ে, তাহলে কি আল্লাহ রসুল সুপারিশ করবে না? আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি।